আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। মুন্নী সাহা বাংলাদেশের একজন নামকরা সাংবাদিক। তাকে মোটামুটি সবাই চেনে। কিন্তু তিনি আওয়ামীপন্থী সাংবাদিক হিসাবেই পরিচিত ছিলেন এতদিন। তো শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি অনেকটা নিখোঁজ হয়ে যান। অনেকেই গ্রেফতার হন, বিশেষ করে আওয়ামীপন্থী যেসব সাংবাদিক ছিলেন। আজকে শনিবার রাত 10টায় হঠাৎ করে কাউরান বাজারে তিনি জনতা যে টাওয়ার আছে, জনতা টাওয়ারের অফিস থেকে বেরিয়ে আসেন এবং স্থানীয় কিছু লোকজন তখন তাকে ঘিরে ধরে এবং বিভিন্ন ধরনের ভাবে তারা কথা দিয়ে তারা বিভিন্ন উত্তেজনা দেখায় এবং তিনি অনেকটা চুপ ছিলেন। তিনি তেমন কিছু বলেননি। তারা বিভিন্নভাবে তাকে ঘায়েল করার চেষ্টা করে এবং পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে তাকে নিয়ে চলে যায় ডিবি অফিসে। এখন তাকে গ্রেফতার করা হয়েছে কিনা আমরা এখনো জানি না, তবে তার একাধিক মামলা রয়েছে তার নামে এবং ওই উপস্থিত জনতার অনেকেই স্লোগান দেয় তার বিরুদ্ধে। এবং তিনি একসময় আগে প্রথম জীবনে পত্রিকায় চাকরি করতেন, তারপরে এটিএন বাংলায় ছিলেন দীর্ঘদিন এবং পরবর্তীতে তিনি ১ টাকার খবর নামে একটা পোর্টাল প্রকাশ করেন, যেটার সম্পাদক ছিলেন তিনি। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এখন ইতিমধ্যে অনেক সাংবাদিক, বিশেষ করে আওয়ামী লীগ ঘরানার সাংবাদিক যারা ছিলেন, বিশেষ করে যেমন মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, ফারজানা, রূপা, শাকিল আহমদ, তারপরে আরিফ হাসান, এদেরকে গ্রেফতার করা হয়েছে। এখন এই যে মুন্নী সাহার নামে অনেক অভিযোগ। কেউ কেউ বলছেন যে পিলখানা হত্যাকাণ্ডে তিনি ইন্ধন দিয়েছেন, তিনি রয়ের এজেন্ট ভারতীয় গোয়েন্দা সংস্থার। তারপর কেউ কেউ বলছেন এই যে ছাত্র হত্যা হয়েছে সেখানে সেখানে তার ইন্ধন আছে এবং এই যে যাত্রাবাড়ির একটা কেস হয়েছে সেখানেও তার হত্যা মামলা, সেখানেও তার নাম আছে। এবং অনেকেই বলেন যে তিনি ভারতের গুপ্তচর এবং এই যে হেফাজতের যে হামলা হয়েছিল এবং এই হামলায় তিনিও ইন্ধনদাতা। এটা ছাড়াও তার নামে আরো অনেক অভিযোগ, টাকা পয়সা, সম্পদ, এইসব। এখন এগুলো কতটুকু সত্য না সেটা আমরা জানি না। তবে তিনি প্রথম আলোচিত হন বিশেষ করে যখন রানা প্লাজায় ধস হয়েছিল এবং সর্বশেষ যে ভিকটিমকে বের করা হয়েছিল, তখন তিনি ওই ভিকটিমের শরীরে নতুন কাপড় ছিল এবং তিনি প্রশ্ন রেখেছিলেন যে এতদিন পরে এই নিচে থেকে এসে আপনি এই নতুন কাপড় পরে কোথা থেকে আসলেন। এবং এইটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। যাই হোক, এখন প্রতিপক্ষরা তাকে আওয়ামী লীগ সরকারের আমলেই অনেকে বকা দিত, তাকে হিজড়া বলে, কেউ আওয়ামী লীগের দালাল, বিভিন্নভাবে তিনি আক্রমণের শিকার আগেও হয়েছেন। কিন্তু এখন তিনি গ্রেফতার হলেন, হয়তো গ্রেফতারই আমরা ধরে নিতে পারি, কারণ যেহেতু অনেকগুলো মামলা আছে তার নামে। তো এখন তিনি দোষী না নির্দোষী সেটা হয়তো আদালতে বিচার করে বোঝা যাবে। তবে সর্বশেষ সংবাদ এটাই যে মুন্নী সাহা গ্রেফতার হয়েছেন, আটক হয়েছেন এবং অনেকের কৌতূহল ছিল তার ব্যাপারে যে কয়েকজন সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক ধরা খেলেন, মুন্নী সাহা ধরা খাচ্ছেন না কেন। এইটা অনেকের মধ্যে একটা কৌতূহল ছিল, কারণ আওয়ামীপন্থী সাংবাদিক হিসাবে প্রথমেই তার নাম আসে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।